আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন একটা জিনিস বলি, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনার দরকার হয় তখনই কিন্তু মানুষ কমে যায়। ঠিক আছে? আর যখন আপনার দরকার নেই তখনই সবাই আপনার পাশে থাকে। বুঝছেন? তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা সবসময় অন্যের উপরে ভরসা করেন এবং তাদেরকে না পেয়ে পরবর্তীতে ভেঙে পড়েন। তো আজকে শোনেন, মূল কথা আমি এটা বলতে চাচ্ছি যে জীবনে একটা সত্য আপনাকে মেনে নিতেই হবে। আজ হোক, কাল হোক, এটা আপনাকে মেনে নিতে হবে যে এই পৃথিবীতে আপনি এসেছেন একা, যাবেনও একা। তাহলে মাঝখানে কেন এত বেশি নির্ভরশীলতা? কেন মানুষের জন্য বা মানুষের কাছে আপনি নির্ভরশীল হয়ে থাকেন? হ্যাঁ? তো দেখেন সমস্যাটা কোথায়? আমরা কি করি জানেন? মনে করেন কাউকে ধরে রাখি আমরা। ঠিক আছে? আমরা কাউকে ধরে রাখি, কাউকে ভরসার জায়গা বানাই। কিন্তু ভরসার জায়গা কোথায় বানানো উচিত বলেন? ওই যে, ঠিক আছে? তো আমরা কাউকে ধরে রাখি, কাউকে ভরসার জায়গা বানাই। ভাবি ও আছে বলেই আমি ঠিক আছি। ও না থাকলে আসলে দুনিয়ায় আমার আসলে চলাফেরা, বেঁচে থাকা কঠিন হয়ে যেত। এটা ঠিক না। তো কিন্তু যখন সেই মানুষটা চলে যায়, আপনি ভেঙে পড়েন, আপনার জীবনও থেমে যায়। কি কথা ঠিক আছে না? তো এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভুল। এখন এর সমাধান কি জানেন? এর সমাধান হচ্ছে একা চলতে শেখা। দেখেন, একাই চলতে শেখা মানে এই না যে আপনি অহংকারী, আপনি মানুষ পছন্দ করেন না। ঠিক আছে? একা চলতে শেখা মানে কি আপনি অহংকারী? না ভাই। কারণ প্রকৃতপক্ষে বর্তমান যুগে কয়জনের ভালো চায়? কে কার ভালো চায়? এজন্য একা যে চলতে শিখে যায়, তাকে আটকায় রাখা সম্ভব না। এজন্য একা চলা মানে আপনি অহংকারী না, আপনি মানুষ পছন্দ করেন না, ব্যাপারটা মোটেও এমন না। বরং এর মানে আপনি নিজের উপর ভরসা করতে শিখেছেন। আপনি নিজের আবেগ কন্ট্রোল করতে জানেন। আপনি নিজেকে যথেষ্ট মনে করেন। বাস্তব কিছু উদাহরণ দেখেন, যেদিন আপনি অসুস্থ হন, সবাই কিন্তু আপনাকে ফোন করে না। যেদিন আপনার কাছে টাকা শেষ, সবাই কিন্তু আপনার পাশে থাকে না। কিন্তু আপনি নিজেই সবসময় আপনার নিজের পাশে থাকেন। অসুস্থ হইলে খারাপটা আপনার লাগতেছে। তো আপনি বুঝতেছেন আপনার খারাপ লাগার মূল্য। ঠিক আছে? টাকা না থাকলে আপনি বুঝতেছেন যে এই সমাজ কতটা কঠিন হয়ে যায়, আপনার কতভাবে কিভাবে স্ট্রাগল করা লাগে আপনি বুঝতেছেন। তো আপনি সবসময় নিজের সাথেই থাকেন। তাহলে সবচেয়ে বেশি শক্তি কোথায়? অবশ্যই নিজের ভেতরে। মাইন্ড ইট। সবথেকে বেশি শক্তি সবসময় নিজের ভেতরেই থাকে। কিভাবে একা চলতে শিখবেন? আসুন জানি। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। এটা ১ নাম্বার। একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসি না? যে আ মানে নিজ বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে হইও না। তো ব্যাপারটা এরকম যে নিজের সিদ্ধান্ত নিজে নিন। আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে চলুন। সবাইকে সব কথা বলবেন না। ভেরি ইম্পোর্টেন্ট। মানুষকে আপন ভেবে পরিকল্পনা বলে দেবেন, ভবিষ্যতের কথা বলে দেবেন। মানুষ আপনার ক্ষতি করবে। সবাইকে সব কথা মোটেও বলা যাবে না। নিজেকে সময় দিন। নিজের জন্য করুন, নিজের জন্য ভাবুন। নিজের লক্ষ্যকে প্রাধান্য দিন। হ্যাঁ, আপনার তো একটা লক্ষ্য আছে। ১০ বছর পরে আপনি গাড়ি কিনবেন, একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন। সো নিজের লক্ষ্যকে প্রাধান্য দিন। লক্ষ্য ঠিক না রাখলে তো জীবন এভাবেই চলে যাবে, মৃত্যু এসে যাবে। একটা কথা আমি আপনাকে বলে দেই শোনেন। যেদিন আপনি একা থাকতে শিখবেন, মাইন্ড ইট, সেদিন আর কেউ আপনাকে ভাঙতে পারবে না। তো শেষ কথা এই যে মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আপনার জীবনে আপনার থামা উচিত না। নিজেকে এমন বানান যেখানে কারো থাকা ভালো, কিন্তু কারো না থাকাও কোনো সমস্যা না। ঠিক আছে? মানে আমি এটাই বোঝাইতে চাচ্ছি যে কেউ থাকলেও আপনার কিছু যায় আসে না। কেউ না থাকলে বরং আপনার আরো ভালো হয়। আপনার কিছুই যায় আসে না। নিজেরা এমন মেন্টালিটি দ্বারা সেট করেন। এখন এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমি আপনাকে বলতে চাই যে এরকম সমসাময়িক ব্যাপার, লাইফ সম্পর্কিত ব্যাপার, মোটিভেশনাল কথাবার্তা আ যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে ভাই। আমাদের আত্মার শান্তির জন্য, আমাদের মানসিক শান্তির জন্য, আমাদের মানসিক শক্তিকে আরো বেশি স্ট্রং করার জন্য।
তো তার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমার ভিডিও লাইক করে দেন এবং কোন ধরনের ভিডিও আরো বেশি, বেশি চান কমেন্ট করুন। কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।